আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমরা তোমাদের উপর যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সামর্থ্য রয়েছে, তোমাদের উপর যাদের উপরে আল্লাহ তাআলা তোমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে, আর্থিক সামর্থ্য দিয়েছে, নিশ্চয়ই তোমরা এই আর্থিক ইবাদত তোমরা সাথে সাথে পালন করে নাও। এই ইবাদত যদি আমরা সঙ্গে সঙ্গে না করে নিই, কিয়ামত পর্যন্ত যদি আমি মৃত্যুবরণ করে না করি, তারপরেও আমাদের কাঁধের উপর থেকে এই হজটা দূর হবে না। কারণ আজকে আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই হজ আমার করা দরকার। কিন্তু আমি যদি এখন হজ না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি যদি কাউকে ওসিয়ত করে না যাই, তাহলে অবশ্যই আমার গুনাহগার হতে হবে। কারণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তুমি যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, তোমার কোনো সমস্ত সুস্থতার কারণে যদি হজ করতে না পারো, তাহলে তোমার যারা ওয়ারিশ রয়েছে, তোমার ওয়ারিশদেরকে তুমি আদেশ করো, নির্দেশ করো, যাতে তোমার বদলে তারা বদলে হজ করে দেয়। এইটারও অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে। তো নামাজ যদি আমাদের কাজা হয়ে যায়, নামাজ আমাদের কাজা আদায় করা যে কোনো সময় সম্ভব। আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে নামাজকে কাজা আদায় করতে পারবো। কিন্তু হজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, যেটা আমাদের থেকে একবার কাজা হয়ে গেলে তা আর পরবর্তীতে আদায় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এবং সম্ভব হবে না। তো এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যখন সম্পদের যথাযথ মালিক হয়ে যাব, সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে আমরা এই হজকে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যখন কোনো বাড়ি ঘর বা কোনো কিছু নির্মাণ করি, তখন আমাদের এই যে মসজিদটা আছে স্কোয়ার, চারপাশে 4টা খুঁটি কিন্তু অবশ্যই রয়েছে, মাঝখানেও রয়েছে। তো এই 4টি বা 5টি খুঁটির একটি খুঁটি ব্যতীত কিন্তু সেটা অসম্পূর্ণ এবং অসমাপ্ত থেকে যায়। যেমন প্রতিটা খুঁটি মসজিদের স্থির থাকার জন্য প্রয়োজন, ঠিক ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য 5টি স্তম্ভকে মানাও আমাদের জন্য প্রয়োজন। কারণ হজ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে এর মধ্যে 2টি জিনিস পাওয়া যায়। 1 নাম্বার, এর মধ্যে হচ্ছে হজের মধ্যে শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত, 2টি ইবাদত সমন্বয় এর মধ্যে রয়েছে। আর নামাজ আমরা যেটা আদায় করি সেটা হচ্ছে আমাদের শারীরিক ইবাদত। আরেকটা আর্থিক ইবাদত যেটা আমরা যাকাত দিই। তো তিনটি কাজ, 3টি ইবাদত আমাদের মাধ্যমে হয়। 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার অর্থনৈতিক, 3 নাম্বার হচ্ছে যে এইভাবে অর্থনৈতিক শারীরিক 2ভাবেই। তা হচ্ছে অর্থনৈতিক এবং শারীরিক সমস্তভাবে আমাদের ইবাদতটা হয় হজের মাধ্যমে। কারণ আমরা যারা হজ করি, হজে যাই, সেখানে আমাদের পরিশ্রমের প্রয়োজন হয় এবং সাথে সাথে আমাদের টাকারও প্রয়োজন হয়। এই জন্য এই হজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হজ আমরা মানুষ মনে করি যে আমরা আজকে সুস্থ আছি, বয়স বৃদ্ধ হোক, এই হজ করে আসলে তো আর গুনার কাজ করতে পারবো না, আমি সুদ খাইতে পারবো না, ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি যতগুলো অপকর্ম করি সবগুলো তো আমার বন্ধ হয়ে যাবে। এই একটা টেনশন, এই একটা ভয় আমরা করি, যার কারণে এই হজ থেকে কিন্তু আমরা দূরে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, তোমরা অবশ্যই হজ করো। আল হাজ্জু আশহুরুম মালুমাত, এই হজটি হচ্ছে কয়েকটি মাস, নিশ্চয়ই নির্দিষ্ট কয়েকটা মাস হচ্ছে হজের জন্য। শাওয়ালুন ওয়া জিলকআদাতি ওয়া জিলহিজ্জা, এই 3টি মাস হচ্ছে আমাদের জন্য হজের, কিন্তু তার মধ্যে সবচাইতে যুলহজ মাস যেটা, এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমরা তোমাদের উপর যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সামর্থ্য রয়েছে, তোমাদের উপর যাদের উপরে আল্লাহ তাআলা তোমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে, আর্থিক সামর্থ্য দিয়েছে, নিশ্চয়ই তোমরা এই আর্থিক ইবাদত তোমরা সাথে সাথে পালন করে নাও। এই ইবাদত যদি আমরা সঙ্গে সঙ্গে না করে নিই, কিয়ামত পর্যন্ত যদি আমি মৃত্যুবরণ করে না করি, তারপরেও আমাদের কাঁধের উপর থেকে
থেকে এই হজটা দূর হবে না। কারণ আজকে আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই হজ আমার করা দরকার। কিন্তু আমি যদি এখন হজ না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি যদি কাউকে ওসিয়ত করে না যাই, তাহলে অবশ্যই আমার গুনাহগার হতে হবে। কারণ আল্লাহর রসুল বলে দিয়েছেন, তুমি যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, তোমার কোনো সমস্ত সুস্থতার কারণে যদি হজ করতে না পারো, তাহলে তোমার যারা ওয়ারিশ রয়েছে, তোমার ওয়ারিশদেরকে তুমি আদেশ করো, নির্দেশ করো, যাতে তোমার বদলে তারা বদলে হজ করে দেয়। এইটারও অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে। তো নামাজ যদি আমাদের কাজা হয়ে যায়, নামাজ আমাদের কাজা আদায় করা যে কোনো সময় সম্ভব। আমরা চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে নামাজকে কাজা আদায় করতে পারবো। কিন্তু হজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, যেটা আমাদের থেকে একবার কাজা হয়ে গেলে তা আর পরবর্তীতে আদায় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এবং সম্ভব হবে না। তো এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যখন সম্পদের যথাযথ মালিক হয়ে যাব, সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে আমরা এই হজকে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর রসুল বলে দিয়েছেন, وقال عليه الصلاة والسلام من لم يمن من الحج حجة ظاهرة أو سلطان جائز أو مرض حادث فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আল্লাহর রসুলের উম্মতের জন্য এত দরদ আর এত ভালোবাসা ছিল যেটা বলার মতো নয়। আল্লাহর রসুল উম্মতকে এত বেশি ভালোবেসেছেন, এত উম্মতের প্রতি দরদ রেখেছেন, কিন্তু সেই উম্মতের প্রতি আল্লাহর রসুল কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন, কোনো মানুষের যদি কোনো বাদশার পক্ষ থেকে অসুবিধা না থাকে, তার সম্পদের কারণে কোনো যদি প্রতিবন্ধক না হয়, তা সে যদি হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর রসুল বলেন আমার কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। তাহলে এখান থেকে বোঝা যায় হজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এরপরে আরেক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ফাতামারু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি হজে গিয়ে কাউকে গালি দিল না এবং কোনো ফাসিকি কাজ করলো না, কোনো অশ্লীল কাজ করলো না, এবং সে হজ থেকে সহি সালামতে ফিরে আসলো, সেই ব্যক্তিটা এমন একটা বেগুনাহ মাসুমের মতো হয়ে যাবে। কারণ আল্লাহর রসুল জানায় দেয়, যখন কোনো সন্তান তার মায়ের গর্ভে থেকে জন্মভূমিষ্ঠ হয়, সে যেরকমভাবে বেগুনাহ মাসুম থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা হজ করে বাইতুল্লাহর জিয়ারত করে আসে, তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে হজের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা চিন্তা করি আমি তো গুনাহ মাফ করে দিয়ে আসবো, কিন্তু গুনাহ মাফ করে নিয়ে এসে আমি আর কিভাবে ব্যবসার মধ্যে ভেজাল দিব, কিভাবে আমি আর মিথ্যা বলবো, কিভাবে অন্যায় অপকর্ম করবো, এগুলো তো করতে পারবো না। এগুলো চিন্তা আমরা করি, যার কারণে আমরা চিন্তা ভাবনা করি আরও বয়স হোক, আরও ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জোগাই, তারপরে যে কোনো একটা সময় গিয়ে হজ করব। না, এই চিন্তা আমাদের করা যাবে না। কারণ আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যদি আমরা সুপারিশ পেতে চাই, তাহলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে আমাদের সেই ঘরটি জিয়ারত করতে হবে। হজের মধ্যে থেকে আমরা তিনটি শিক্ষা পাই। কারণ সর্বপ্রথম এয়ারপোর্ট থেকে যখন আমরা এহরাম বাঁধি, এহরাম বাঁধার সময় আমাদেরকে এই শিক্ষাটা আমাদের মাথার মধ্যে দিয়ে দেয়। তা হচ্ছে যে 1 নাম্বার শিক্ষা, তুমি যখন এহরাম বাঁধতেছ, তোমার কাপড়ের মধ্যে সমস্ত রঙিন পোশাকগুলো তুমি ছেড়ে দিচ্ছ, নেমে দিচ্ছ, ত্যাগ করে দিচ্ছ। ঠিক তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, তোমার দুনিয়ার মধ্যে যত রঙিন পোশাক, যত সম্পদ, যত বাড়িঘর, যত জিনিসপাতি রয়েছে, সমস্ত কিছু ত্যাগ করে তুমি বিদায় নিয়ে চলে যাবা। এই শিক্ষাটা হজের 1 নাম্বার শিক্ষা আমাদেরকে দেয়। আর 2 নাম্বার, যখন আমরা হজের চতুর্পাশে তাওয়াফ করি, 7টি তাওয়াফ করি, এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা দেয়। সেই শিক্ষাটা হচ্ছে কি, ওই কিয়ামতের ময়দানে তুমি আর আমি
বেহুশ হয়ে যাব, দিশেহারা হয়ে যাব, শুধু ঘুরতে থাকবো ইয়া নাফসি বলতে থাকবো। ঠিক তেমনইভাবে দুনিয়ার মধ্যে থেকে আমাদের এইটা শিক্ষা নিতে হবে। এরপরে যখন আমরা হজরে আসওয়াদের জায়গায় চুমা খাই হজরে আসওয়াদে যখন আমরা চুমু দিই, এই হজরে আসওয়াদ আমার একটা দামি পাথর। এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল ফেরদাউস থেকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, একেবারে ঝকঝকে সাদা ছিল। কিন্তু এই পাথরটা মানুষের গুনাহ নিতে মানুষের গুনাহ চুষা নিতে এই মানুষের গুনাহগুলো নিতে মানুষ চুম্বন করতে এই পাথরটি অত্যন্ত কালো হয়ে গিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এইখানে যে ব্যক্তি একবার চুম্বন করতে পারবে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হজ কেমন একটা গুরুত্বপূর্ণ, শুধু আমরা যারা হজ করেছি ফরজ হজ, আমরা এক একজন 3 বার 4 বার 5 বার করে যাই, কিন্তু আমার বাড়ির পাশে মানুষ না খেয়ে থাকে তা আমরা জানি না, তা আমরা খোঁজ খবর নেই না, তা আমরা দেখি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন আল্লাহর ওলি, তিনি একজন বড় আলেম, বিশ্ববিখ্যাত আলেম। তেনার নাম শুনে না এরকম মানুষ বাংলাদেশের মধ্যে কোনো আলেম নাই, তেনাকে সবাই চেনে। সেই আলেম একবার মনস্থ করেছে, ইচ্ছা করেছে আমি হজের মধ্যে যাব। তিনি যখন হজ করার জন্য প্রস্তুতি নেন, তার সন্তান পাশের একটা বাড়িতে গরুর গোশত রান্না করা হয়েছিল, গরুর গোশত খাওয়ার জন্য তার সন্তান ছুটে গিয়েছিল। ওই বাড়ির মানুষটি তাকে গরুর গোশত রান্না করেছে, কিন্তু তাকে খেতে দেয় নাই, তাকে তাড়িয়ে দিয়েছে। একবার গিয়েছে, তারপরেও তাকে তাড়িয়ে দিয়েছে, বলে না তোমাকে এই গোশত খাওয়ানো যাবে না। দ্বিতীয়বার আবার গেছে, তাকে ওই গোশতটা দেয় নাই। তৃতীয়বার আবার গেছে, তাকে ওই গোশতটা, তৃতীয়বার তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে সন্তান, ছোট বাচ্চা, সে বাড়িতে এসে হাউমাউ করে কান্না করে আর বলে বাবা আমাকে ওই বাড়িতে গোশত রান্না করা হয়েছে, আমি গিয়েছিলাম, খেতে চাইছিলাম, কিন্তু আমাকে খেতে দেয় নাই। এই কথা শুনে বাবা বলল, বাবা ঠিক আছে চলো, তুমি আমার সাথে হাত ধরে চলো। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যখন ওই বাড়িতে গেল, বলে কি খবর, আমার ছেলে কি তোমার বাসায় এসেছিল? বলে আপনি এত বড় আলেম, আমার বাসায় এসেছেন, বসেন। আপনি এত ধনী মানুষ, আমার বাসার মধ্যে এসেছেন, তাড়াতাড়ি করে বসেন। বলেন না আমি বসবো না, আমার সন্তান এখানে এসেছিল। বলে হ্যাঁ। আমার সন্তান কি গোশত চেয়েছিল খেতে? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি কেন তাকে দাও নাই? বলে হুজুর আপনি এত বড় একজন ধনী মানুষ, এত বড় একজন আলেম, আপনি তো কোনো জাকাতের সম্পত্তি খান না। আর আমার বাড়িতে 2 মাস ধরে ভালোভাবে চুলা জ্বলে না, 2 সপ্তাহ ধরে আমার বাড়িতে চুলা ধরে না। আমার সন্তানেরা ক্ষুধার্তের কারণে কাতরাইতে ছিল। আমি রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাওয়ার পাশে দেখতে পেলাম একটি গরু মরে রয়েছে, সেখান থেকে কিছু গোশত আমি কেটে নিয়ে আসলাম। সেই গোশত নিয়ে এসে আমি পাতিলের মধ্যে রান্না করলাম, রান্না করে সেখান থেকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছিলাম, সান্ত্বনা দিতেছিলাম। ইতিমধ্যে আপনার সন্তান এসে আমার কাছে থেকে গোশত চায়, কিন্তু বলেন তো আপনাকে আমি আপনার সন্তানকে এই গোশতটা কিভাবে খাওয়াই? এই কথা শোনার পরে ঝরঝর করে তার চোখ দিয়ে পানি পড়ে গেল। তিনি অঝরে কান্না শুরু করে দিলেন, বলতেছে এত বড় দুশ্চিন্তার কথা, আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে আছে, এটা আমি খোঁজ নিতে পারি নাই, এটা আমার বড় দোষ হয়ে গিয়েছে, এটা আমার বড় আইব, এটা আমি নিজেকে লজ্জিত মনে করতেছি, আমার খোঁজ নেওয়া দরকার ছিল, তুমি আমাকে মাফ করে দাও, আমি হজে যাব না। আমি একবার হজ করেছি, এটা আমার জন্য ফরজ ছিল, আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রেখেছিলাম সব টাকাগুলো তোমাকে দান করে দিলাম, সব টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, এই টাকাগুলো দিয়ে তুমি প্রতিষ্ঠিত হও, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাড়ির খাবার কেন। এই কথা বলার পরে তার কিছুদিন পর বন্ধু একটা আসার পরে বলে, বন্ধু তুমি হজের মধ্যে কবে গেলাম? তোমাকে আমি দেখতেছি বাইতুল্লাহ সামনে তাওয়াফ করতেছ। বলে ভাই আমি এই বছরে কোনো হজের মধ্যে যাই নাই, হজে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, হজে যাওয়ার জন্য টাকাও রেডি করেছিলাম, কিন্তু একজন গরিব দুঃখী মানুষের অবস্থা শুনে আমি হজের মধ্যে যাই নাই, ওই টাকাগুলো হজের জন্য দান করে দিয়েছি, হজের জন্য দান করি নাই, কিন্তু আমি ওই গরিব মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করেছি। এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলা তার ওসিলায় 30 লক্ষ মানুষের 6 লক্ষ মানুষের সমস্ত মানুষের হজগুলোকে কবুল করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি হজ করতেছি,
আমি কখনো এই কথা বলতে পারবো না যে আমার হজটা কবুল হয়েছে বা আমার হজটা কবুল হয়েছে, আমি এই হজের মাধ্যমে সমস্ত মানুষের হজকে কবুলিয়ত করে দিয়েছি। এটা কোনো পীর, এটা কোনো বুজুর্গ, এটা কোনো গাউস, এটা কোনো কুতুব কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ মানুষের মধ্যে যারাই হজ করতেছে, সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষের হজকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সেই একজন মানুষের ওসিলায় সমস্ত মানুষের হজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল জানিয়ে দেয়, যেই ব্যক্তি আমার উপর আমার কবরকে জিয়ারত করবেন সেই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার উপর ওয়াজিব হয়ে যায়। সেই ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করব। কারণ আপনি যদি আল্লাহর রসুলের সামনে একবার জিয়ারত করতে পারি বা আমি যদি আল্লাহর রসুলকে স্বপ্ন যোগে দেখতে পারি, তাহলে আমার আর আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহর রসুলকে যে ব্যক্তি একবার দেখতে পারে সে আল্লাহর রসুলকেই দেখতে পারে। কারণ আল্লাহর রসুলের সুরত পৃথিবীর মধ্যে কোনো শয়তান নিতে পারবে না। কোনো শয়তানকে আল্লাহ তাআলা এই শক্তি দেয় নাই, বরং কোনো বড় বড় শয়তান আল্লাহর সুরত নিয়ে আল্লাহ সেজে কোনো বড় বড় পীর ওলিকে ধোঁকা দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর সুরত গ্রহণ করার মতো কোনো মানুষকে সুযোগ দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমার যে তেলাওয়াত করেছিলাম শুরুতে, আজকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা এইটা আমরা 32 বার দিনে পাঠ করি। 17 রাকাতের মধ্যে আমরা 32 বারে এই আয়াতটা, এই সূরা ফাতিহা পাঠ করি। কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আলোচনা দিয়েছে, এত বেশি লেখা দিয়েছে, এত বেশি তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। যদি আমার জীবনের জন্য সফলতা আনতে চাই, যদি আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই, তাহলে এই সূরা ফাতিহা থেকে আমার শিক্ষা নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি, এই সূরা ফাতিহা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই সূরাতুল ফাতিহা আমরা শুধু এতদিন পড়েই গেলাম, কিন্তু এর বাস্তবতা, এর প্রেক্ষাপট আমরা কিন্তু জানি না। তো আসেন, এর মধ্যে থেকে আমরা কিছু আজকে জানার চেষ্টা করব। এই 7টি আয়াতের অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কি উত্তর দেন এবং আমাদের জন্য কি বলে দেন, এইটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যখন শুরুতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের মালিক, যিনি সমস্ত আসমান জমিন সমস্ত জগতের প্রতিপালক, যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের প্রতিপালক। এরপরে যখন বলে আর রহমানির রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, এবং আল্লাহ তাআলা হচ্ছে কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এইগুলো যখন আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার প্রশংসা করতেছ, তুমি কে, তুমি আমার কাছে কি চাও? এতগুলো প্রশ্ন, এতগুলো প্রশংসা তুমি আমার করলা, কোনো তো কারণ রয়েছে। আজকে আমরা সমাজের মধ্যে কোনো নেতার যদি প্রশংসা করি, কোনো মানুষের যদি প্রশংসা করি, বলবে তুমি কি চাও? আমার এতগুলো প্রশংসা করলাম, এরপরে আমরা আমাদের সমাজের রাষ্ট্রের কাজের জন্য বাজেটের কথা বলি, এইটা আমি চাই, এরপরে পাই। ঠিক তেমনইভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কি চাও, তুমি কে? কারণ আমরা আল্লাহর কাছে বলি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, হে আল্লাহ আপনি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। এই কথাগুলো আল্লাহকে যখন শুনালেন, আল্লাহ ঠিক আপনাকে জিজ্ঞেস করে, আপনি শান্তির জন্য কি চান, আপনি আমাকে বলুন, হে বান্দা তুমি আমাকে বলো। এরপরে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার শুধু ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে তুমি তো আমার কাছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম, আমার প্রশংসা করলাম, সমস্ত কিছু করলাম, এখান থেকে তো বোঝা যাচ্ছে তুমি আমার ইবাদত করো।
এরপরে আবার কি চাও সেটা বলো। এরপরে আমরা জানিয়ে দিই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো পথ রয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ধর্ম রয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ইসলাম রয়েছে, মতবাদ রয়েছে, অনেকগুলো দল রয়েছে। প্রতিটা দল আজকে কতগুলো দল রয়েছে, কোন দল সঠিক আর কোন দল বিভ্রান্ত ভুল এইটা আমরা বুঝি না। এই সঠিক দল কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ তুমি আমাদেরকে দেখায় দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঠিকঠাক মতো নামাজ আদায় করতেছো, তুমি নামাজের মধ্যে আমার প্রশংসা করতেছো, এখান থেকে বোঝা যায় তুমি তো সহজ সরল সঠিক পথের মধ্যে আছেন। এরপরে আমরা জানিয়ে দিই মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হাসবিম বিমা লাদাইহি ফারিহুন। সূরা রুম 32 নম্বর আয়াত 21 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে দলের মধ্যে আজকে রয়েছে সেই দলের মধ্যে থেকে মনে করতেছে আমার দলটা সঠিক, আমি ঠিক রয়েছি। বাকি বাংলাদেশের মধ্যে যতগুলো দল রয়েছে, যতগুলো পীর রয়েছে, যতগুলো মতবাদ রয়েছে, সমস্ত দল ভুল। ঠিক কিনা? আজকে জামাত মনে করে আমি জামাত ঠিক, চরমোনাই মনে করে আমি চরমোনাই ঠিক, ফুরফুরা মনে করে আমি ঠিক। আজকে আমরা বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের দেশে 96%-এর চাইতেও 100 চাইতেও বেশি দল বাংলাদেশের মধ্যে হয়ে গেছে। আয় আল্লাহ, আমরা জানি না এই 100টা দলের মধ্যে থেকে কোন দলটা সঠিক। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল ঠিক জান্নাতের পথ আমাদেরকে দেখায় দেন। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঠিক আছে বুঝলাম, এরপরে তুমি কি চাও? বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই দুনিয়ার মধ্যে যারা তোমার প্রতি সন্তুষ্ট, তুমি যাদের প্রতি সন্তুষ্ট এবং তুমি যাদের উপর তোমার পুরস্কার দিয়েছ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই পথের উপরে নির্দেশনা করেন, ওই পথে চালান যেই পথে চললে আপনি সন্তুষ্ট হন, যেই পথে চললে আপনার রাসূল সন্তুষ্ট হয়, এবং যেই পথ আপনি সাহাবায়ে কেরামকে তাবেঈনকে আপনার প্রতিটি যুগের বড় বড় আল্লাহর ওয়ালিদেরকে আপনি যেই পথটি দান করেছিলেন, এই পথ আপনি আমাদেরকে দিবেন, এই পথ আমরা চাই। এরপরে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরপরে তুমি কি চাও? আমরা আল্লাহর কাছে আবারও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নিশ্চয়ই যারা আপনার গজব, আপনার নারাজ, অসন্তুষ্টি অর্জন করেছে তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক যারা আপনার নাফরমানিকে নিয়ে তারা জীবন যাপন পরিচালনা করে, যারা আপনার অসন্তুষ্টি নিয়ে জীবন পরিচালনা করে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। যেই পথের মধ্যে চললে আপনি খুশি সেই পথের মধ্যে আমাদেরকে চালাইবেন। এরপরে আজকে দেখেন, কারণ নবীর পথে যারা চলেছে তারা পুরস্কার পেয়েছে, এবং নবীর বিরুদ্ধে যারা এই পথ নিয়েছে, রাস্তা নিয়েছে, তারাই কি হয়েছে? তারাই আজকে ধ্বংস হয়েছে। কারণ আবু জেহেল নবীজির পিছনে লেগেছিল, নবীজিকে ভালোবাসে নাই, যার কারণে তার বাড়িটি আজকে 2001টা বাথরুম পায়খানা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। কারণ নবীর সাথে যে ব্যক্তি লাগবে, নবীকে যে অপমান করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও অপমান করে দুনিয়ার মধ্যে ছাড়িয়ে দিবে। এরপরে নবীর ভালোবাসায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহের পরে নতুন বিবাহ করেছেন, সহবাস করেছেন, তারপরে তার ফরজ গোসল পর্যন্ত যখন শুনেছে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজির যখন মৃত্যুর কথা শুনেছে, সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার নিয়ে জিহাদের জন্য, যুদ্ধের জন্য রেডি হয়ে বের হয়ে গেছে। এই যুদ্ধের জন্য বের হওয়ার পরে তিনি মারা যায়। মারা যাওয়ার পরে তার লাশ খোঁজা হয়, তার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ, কিন্তু সে গোসল করতে পারে নাই, আপনার মৃত্যুর কথা শুনেছে, ছুটে বের হয়েছে, আপনি তার জানাজাটা একটু পড়ায় দেন গোসল দেওয়ার পরে। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলে দেয়, সাহাবারা
ফেরেশতারা তোমরা আমার হানজালার তোমরা লাশটি খোঁজো, দেখো কোথায় সেই লাশটি পাওয়া যায় কিনা। অনেক জায়গার মধ্যে পুরো ময়দান খোঁজা হয় কিন্তু কোথাও লাশ পাওয়া যায় না। এর কিছুক্ষণ পর আল্লাহর রসুল উপরের দিকে যখন তাকায়, উপরের দিকে তাকানোর পরে আল্লাহর রসুল দেখতে পারে যে ফেরেশতারা হাউজে কাউসারের পানি থেকে তাকে গোসল দিয়ে নিয়ে আসমান থেকে নিচের দিকে নিয়ে আসতেছে। চলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর রসুল এবং আল্লাহর পথ এই নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে। যদি আমরা পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। কারণ আল্লাহর রসুলের উপরে যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, আল্লাহর রসুলের জীবনের কোনো গুনাহ নাই, তিনার কোনো জীবনের মধ্যে কোনো গুনাহ ছিল না, তিনি কোনো চুরি করেননি, কোনো ধর্ষণ করেননি, তিনি কখনো মিথ্যা বলেননি। তারপরেও তিনি অপমানিত হয়েছেন, তারপরেও তিনি যুদ্ধের জেলখানার মধ্যে বন্দী হয়েছেন, তারপরেও তিনি দান মোবারককে শহীদ করে দিয়েছেন, তারপরেও তিনি অপমানিত লজ্জিতর শিকার হয়েছেন, তারপরেও তিনাকে আঘাত ক্ষতবিক্ষত করা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আজকেও যারা সমাজের মধ্যে আল্লাহর রসুলের বিধান মোতাবেক চলতে চায়, আল্লাহর রসুলের আদর্শের উপর সঠিক মতবাদ নিয়ে চলতে চায়, তারাও কিন্তু আল্লাহর রসুলের মতোই জেলের মধ্যে বন্দী হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকেই বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো। কারণ আল্লাহর রসুল যখন সারা রাত্রি জেগে ইবাদত করতেছিলেন, আল্লাহর রসুলের পা মুবারকগুলো ফুলে যাইতেছিল, আল্লাহর রসুল অসুস্থ হয়ে যাইতেছিল। এরপরে আল্লাহ তাআলা সূরা তাহা 16 নম্বর পারার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি আপনার প্রতি এই কোরআনকে নাজিল করেছি আপনার কষ্টের জন্য নয়। আপনি চিন্তিত হবেন, আপনি কষ্ট পাবেন, আপনি দুঃখ পাবেন, এই জন্য আপনার উপরে এই কোরআনকে আমি নাজিল করে নাই। এই কোরআনকে আমি নাজিল করেছি আপনার শান্তির জন্য। সুতরাং আপনি কোনো মানুষের ওপর রাখাল হয়ে জোর জবরদস্তি করে ইসলাম প্রচার করতে যাবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার কাজ শুধু হবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আপনি যদি পৌঁছায় দিতে পারেন, এরপরে কোনো মানুষ যদি না মেনে নেয়, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে দুইটি চক্ষুকে দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে ওই ছোট্ট জিহ্বা দ্বারা কথা বলার মতো শক্তি দেই নাই? ওয়া হাদাইনাহুম নাজদাইন, এবং আমি কি তোমাদেরকে সৎ অসৎ, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, সৎ ন্যায় অন্যায় এগুলো বোঝার জন্য বিবেককে তোমাদের কাছে দেই নাই? সমস্ত কিছু আজকে আমি আর আপনি দুনিয়ার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ চিন্তা করলে বুঝতে পারি। এই জিনিসগুলো আমাদের চিন্তা করে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এই দিন তোমাদের মুখের উপরে মোহর মেরে দিব, তোমাদের হাতের উপরে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে, ওয়া তোমাদের জবানগুলো সাক্ষী দিবে তোমরা কি ইবাদত করেছো, তোমরা কি আমল করেছো। তোমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের জন্য সাক্ষ্য দিয়ে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে এমন একটি আমাদেরকে হিসাব আমল নামার বই দিয়ে দিবে, সেই আমল নামার মধ্যে সমস্ত কিছু আমাদের লেখা কিরামান কাতিবিন রেকর্ড করে রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা জানায় দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি আপনি যাররা পরিমাণ, ধুলা পরিমাণ আপনি যদি কোনো ভালো আমল করেন, এইটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। আপনি যদি সামান্য বিন্দু পরিমাণ যদি আপনি খারাপ আমল করেন, তাহলে এই খারাপ বিন্দু মাত্র এই আমলটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। আপনার জীবনের যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা
রেকর্ড করে রাখতেছে। আমি আর আপনি কিয়ামতের ময়দানে সাক্ষী দেব, না না আল্লাহ এগুলো তো মিথ্যা, আমি তো এগুলো জেনার গুনাহ করি নাই, আমি তো কারোর সাথে অন্যায় করি নাই, কারোর সাথে জুলুম করি নাই, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সমস্ত কিছু করেছি। বলবে বান্দা ঠিক আছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, প্রথম কাতারে নামাজ পড়েছো, সেটা আমার জানা বাকি নাই, কিন্তু তুমি তোমার দুনিয়ার মধ্যে যে সন্তান রেখে এসেছিলা, সেই সন্তান দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, তোমার সন্তান জেনা করেছে, তোমার সন্তান ব্যভিচার করেছে, তোমার সন্তান জুলুম করেছে, সেগুলো আস্তে আস্তে তোমার আমলনামায় কাঁধের উপরে আমি চেপে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সুসন্তান পড়াইতে হবে। যদি আমরা সুসন্তান পড়াইতে পারি, আমরা মনে করি শুধু সদকায়ে জারিয়া আছে, না, শুধু সদকায়ে জারিয়া না, গুনাহের জারিয়াও আছে। আমি ভালো কাজে যত সহযোগিতা করতে পারবো এটা সদকায়ে জারিয়া হবে, আর আমি যত খারাপ কিছু কাজে সহযোগিতা করব, যেমন রাস্তায় যদি কোনো সিনেমা হল বা কোনো কিছু তৈরি করা হয়, গান বাজনার আয়োজন করা হয়, সেখানে যদি আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, তাহলে ওইটা হবে আমার খারাপ কাজের মধ্যে সহযোগিতা করা। তাহলে এই কাজের জন্য আমি যদি করে মারা যাই, তাহলে একের পর এক আমার গুনাহ আমার আমলনামায় লিখতেই থাকা হবে। আমার সন্তান যদি কুকর্ম করতে থাকে, এটা আমার আমলনামায় লিখতেই হবে। আমি যদি আমার স্ত্রীকে খারাপ রেখে যায়, আমার স্ত্রীগুলো যত অপকর্ম করবে, তত গুনাহগুলো আমার কাঁধের উপর লিখতেই থাকা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা যত সম্ভব, যতটুকু সময় আছে, যতটুকু নিজের জীবন থেকে আমল করতে পারবো, সেটা আমাদের জন্য কাজে লাগবে। এবং যেই আমলগুলো বেশি বেশি করে নিয়ে, এবং যেই দান সদকাগুলো বেশি বেশি করে যেতে পারবো, যেই ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে যেতে পারবো, এই কাজগুলো আমার মৃত্যুর পরেও কাজে লাগবে। কিন্তু দুনিয়ার মধ্যে আমি আপনি আমার সন্তানের জন্য 10 তলা 5 তলা সব কিছু, বাড়ি ঘর গাড়ি সব কিছু করে দিলাম, এবং আমার সন্তান আমি মারা যাওয়ার পরে সেখান থেকে কিছুই দিচ্ছে না, কিছুই দিল না, তাহলে এটার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। তো সূরাতুল ফাতিহা এর আলোচনা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তা বয়ান করে কখনো শেষ করা সম্ভব নয়। কারণ আমি আপনাদের জন্য আরেকটি 2টি আয়াত বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা এর মধ্যে জানায় দেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি সমস্ত অসুখ বিসুখ যা কিছু দুনিয়ার মধ্যে প্রয়োজন তার গাইডলাইন এবং পথ প্রদর্শক হিসেবে দান করে দিয়েছি, এবং মুমিনদের জন্য এইটা হচ্ছে একটা রহমত। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর জালেমদের জন্য অন্য কোনো কিছুই বৃদ্ধি হয় না, কারণ তারা শুধু তাদের নিজের নফসের উপরেই ক্ষতি করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয় প্রতিটি জিনিসের খোলামেলাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। এই পৃথিবী তৈরির পর থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত দরকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা জানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমার 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে মানুষের সমস্ত মানুষের জন্য মিসাল হিসেবে আমি পাঠিয়ে দিয়েছি। মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষেরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে, যাতে করে মানুষেরা এর থেকে শিক্ষা নিতে পারে। অর্থাৎ মানুষের জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নিজে বান্দাদের জন্য আফসোস করে বলে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমি ওই সমস্ত বান্দাদের জন্য আফসোস করি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমি ওই সমস্ত বান্দাদের জন্য আফসোস করি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ নির্দেশনা পেল, কিন্তু তা যথাযথভাবে মানল না, যথাযথভাবে না মেলে সেখান থেকে গা এড়িয়ে চলল। সেখান থেকে যদি গা এড়িয়ে চলে, তাহলে ওই ব্যক্তিরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ফাতিহার মধ্যে থেকে যতটুকু আলোচনা করলাম
এই সূরা ফাতিহার আরও অসংখ্য আলোচনা রয়েছে, আরও 2-3 সপ্তাহ 2-4-5 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। কিন্তু আমাদের যে আলোচনা আজকে আমরা করলাম তা হচ্ছে হজ। এই হজটি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে হজের আলোচনা করলাম, এর আগে সামান্য কিছু করেছি। সামনের জুমায় এর প্রেক্ষাপট, ইতিহাস, ভূমিকা ইনশাল্লাহ আরেকটু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে, কিন্তু দুনিয়া করতে করতে যেন আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত আমরা না হয়ে যাই। আমাদের সম্পদ, আমাদের মাল, আমাদের সন্তান সমস্ত কিছু আমাদের জন্য ফিতনা, সমস্ত কিছু আমাদের জন্য ক্ষতিকর একটা জিনিস। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি আমরা না থাকতে পারি তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আর আপনি আজকে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি আর আপনি আজকে ঠিকমতো দিন ইসলামের কথাগুলো শুনি না, দিন ইসলামের পথে আসার চেষ্টা করি না, আমাদের সন্তানদেরকে আদেশ করি না, আমাদের স্ত্রীদেরকে আদেশ করি না, এগুলো থেকে আমরা দূরে সরে আসি। আমরা সকলেই চেষ্টা করব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার, কারণ আমরা কত মানুষকে আমাদের হাত দিয়ে জানাজা করে আমাদের কবরের মধ্যে নামিয়ে দিলাম, কত মানুষের জানাজা আমরা করলাম, কত মানুষের জানাজায় উপস্থিত হলাম, এরপরেও কি আমাদের চিন্তা হয় না? এরপরেও কি আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না? কারণ আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারি তাহলে দুনিয়ার কোনো রং তামাশা আমাদের মনে হবে না, দুনিয়ার মধ্যে বেশি আনন্দ ফুর্তির কথা আমাদের মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে বেশি বেশি দিন দুনিয়ার কল্যাণ এবং ভালো ভালো কাজ আমল করে দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।